হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোটেল ব্লগের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি চলে এসেছি নিউ দীঘাতে। আর নিউ দীঘার কিন্তু একদম জাহাজবাড়ি মোড়ে আমি দাঁড়িয়েছি। মোড় বাড়ি থেকে দাঁড়িয়ে থেকে একটু কাছে তোমরা সামনের দিকে এগিয়ে আসবে, সামনেই পড়বে কিন্তু ফোর স্কোয়ারের একটি বড় হোটেল। সেই হোটেলের কিন্তু পাশ দিয়ে যে গলিটা বেরিয়ে গেছে, সেই গলিটা দিয়ে ঢুকেই তোমাদের দেখাচ্ছি এই মোড়টা ওই গলি দিয়ে ঢুকেই কিন্তু সামনে এগিয়ে গিয়ে ডান দিকে এরকম আরেকটা গলি ঢুকে গেছে। ঠিক এই গলির ভিতর ঢুকেই তোমরা দেখতে পাবে হোটেল কস্টারিকা। তো বন্ধুরা, কস্টারিকা হোটেলের পাশে আমি দাঁড়িয়ে আছি। এই হচ্ছে দাদাদের সামনের প্যাসেজ। এখানে তোমরা গাড়ি ঠাড়ি যা আছে এখানে পার্কিং করতে পারবে তোমরা। তো চলো বাকি ইনফরমেশনটা ভেতরে গিয়ে দাদাদের কাছ থেকে জেনে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। চলে এসি কস্টারিকা গেস্ট হাউসের ভেতরে, আর ম্যানেজারের কাছ থেকে সমস্ত কিছু তোমাদেরকে বলে দিই। তো দাদা, আপনাদের এখানে এই হোটেলটিতে গেস্ট হাউসটিতে মোট সর্বোচ্চ কটি রুম আছে, এসি নন এসি মিলিয়ে? অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল ওয়েলকাম টু আওয়ার কোস্টারিকা হোটেল। আমাদের এখানে 25টা রুম আছে আর 27খানা বেড আছে। তার মধ্যে আমাদের 4 বেড 2খানা আপনি পাবেন আর সব সিঙ্গেল বেড। মানে 23টা আমাদের সিঙ্গেল বেড আর 2খানা 4 বেড। ওভারঅল আমাদের 25টা রুম প্লাস 27টা বেড পাবেন। এখানে যারা দর্শকরা আসবেন তাদেরকে কি ডকুমেন্টস শো করতে হবে? অবশ্যই প্রত্যেকের আইডেন্টি প্রুফ লাগবে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স, ওটা মাস্ট লাগবে। আর মোটামুটি কাপলসদের জন্য অ্যালাউ আছে, ফ্যামিলিও অ্যালাউ আছে, ব্যাচেলারও অ্যালাউ আছে। ও মানে সিঙ্গেল পারসন এখানে থাকতে পারবে? না, সিঙ্গেল পারসন আমরা অ্যালাউ করি না। আর নরমাল যারা আসবে তারা আইদার ডবল আসবে না হলে ট্রিপল, যে কোনো কিছু হতে পারে, বাট সিঙ্গেল হবে না। আচ্ছা, সিঙ্গেল পারসন নট সিঙ্গেল হয় না। আর এখানে কি সিকিউরিটি ব্যবস্থা কি আছে? মানে সিসিটিভি পুরো আছে, ঠিক আছে। পুরো হোটেলটা একদম অ্যারাউন্ড সিসিটিভি আমাদের কভারেজ থাকে। বাইরে কার পার্কিং অবধি আমাদের সিসিটিভি আছে। আচ্ছা, কোনো সিকিউরিটি নিয়ে মানে কার পার্কিং নিয়েও তোমাদের টেনশনে পড়তে হবে না, সেখানে কিন্তু ব্যবস্থা আছে। ফ্রি কার পার্কিং পাবেন, ঠিক আছে। আলাদা কোনো কস্ট লাগবে না, আলাদা কোনো কস্ট লাগে না। কিন্তু যদি আপনারা ট্রাভেলারে আসেন, ওটা ট্রাভেলারের জন্য একটা কস্টিং লাগে। আপনাদের কি বাস পার্টিদের অ্যালাউ আছে? হ্যাঁ, বাস পার্টি অবশ্যই অ্যালাউ আছে। সেখানে সেই ব্যবস্থা কি আলাদা আছে? সেই ব্যবস্থা আছে। আমাদের পাশে এখানে কিচেন আছে। আমাদের সামনে যে ফ্রন্ট মানে যেটা দেখলাম প্যাসেজটা, ওখানে আমরা মানে খাওয়ানোর ব্যবস্থা রাখি, ঠিক আছে। উপরে আমরা একটা জাস্ট কভার করে দিই, ওখানে মানে ওগুলো আপনারা ব্যবস্থা করে আমরা সব ব্যবস্থা করে দিই, চেয়ার টেবিল থেকে শুরু করে সমস্ত কিছু। বন্ধুরা, তোমরা তো বুঝতেই পারলে সামনে পিকনিক সিজন আসছে। আমরা সবাই মিলে হই করতে করতে যখন আসি তখন টেনশনে পড়ে যাই, তো সেই টেনশন নিয়ে কিন্তু তোমাদের টেনশন রিমুভ। তো দাদা, এখানে এমার্জেন্সি লাইটের সারা দিন? এমার্জেন্সি অবশ্যই, যখন কারেন্ট চলে যাবে তখন আমাদের জেনারেটরের ব্যবস্থা আছে, ঠিক আছে। বাট ন্যাচারালি কারেন্ট যায় না, খুব সচরাচর কারেন্ট যায় না, বাট যখনই যায় আমাদের জেনারেটরের ব্যবস্থা আছে। জেনারেটর চললে একটা জিনিস কি, তখন গিজার চলবে না, এসি চলবে না। আচ্ছা, লাইট ফ্যান আপনি পেয়ে যাবেন। আর এখানে অনেকে ফ্যামিলিতে এখন পেটস রাখে, এখন পশু রাখে না। পেট অ্যাকচুয়ালি আমরা সেইভাবে অ্যালাউ করি না। আচ্ছা, বাট মানে কখনো কখনো হয়তো কেউ যদি রিকোয়েস্ট করে, যদি সেরকম ছোট্ট কারুর ইয়ে থাকে, তখন আমরা অ্যালাউ করি। কিন্তু বড় কোনো ডগ হলে আমরা অ্যালাউ করি না। আপনাদের রেস্টুরেন্ট আছে এখানে? না, রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি আমাদের ইন হাউস আছে, কিন্তু একটু বাইরে আছে, ঠিক আছে। আমাদের হোটেলের সাথে হ্যাঁ, বাইরে থেকে খাবার নিয়ে আসার ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। আমাদেরকে অর্ডার দিলে আমরাও খাবার বানিয়ে দেই, মানে প্রোভাইড করে দিই। আমরা মানে আমাদের রেস্টুরেন্টে অ্যাকচুয়ালি আমাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে। 2-3টে জায়গায় আমাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, বাট আমরা ওখান থেকে খাবার প্রোভাইড করে দিই কারো যদি রেস্টুরেন্টে খাবার লাগে। আর এখানে চেক আউট চেকিং টাইমটা যদি অ্যাকচুয়ালি দীঘাতে সব হোটেলের একই সিস্টেম, ঠিক আছে। চেক আউট হচ্ছে আপনি পরের দিন মানে সকাল 9টা থেকে 9:30, ওটা হচ্ছে আপনার চেক আউট। আর চেক ইন হচ্ছে 10টা, সকাল 10টা থেকে 10:30 আপনি চেক ইন করবেন, কিংবা চেক ইন আপনি যে কোনো সময় করতে পারেন। আপনি দিনে যে কোনো সময় যদি চেক ইন করতে পারেন, বাট চেক আউট হবে নেক্সট দিন 9টা থেকে 9:30। ওটা দীঘার সব হোটেলের নিয়ম। আচ্ছা, নিয়ার লোকেশন মানে দর্শকরা কিভাবে আসবেন? নিয়ার লোকেশন বলতে এখানে জাহাজবাড়িটা হচ্ছে আমাদের সবথেকে নিয়ার ইয়ে। জাহাজবাড়ি থেকে জাস্ট 2টো গলি পেরিয়ে 3rd গলি হোটেল ফোর স্কোয়ার আছে। ফোর স্কোয়ারে গলিতে ঢুকে জাস্ট 2টো হোটেল পেরোলে আমাদের 3rd হোটেলটা আমাদের, ঠিক আছে। হোটেল কোস্টারিকা দীঘা তাজ হোটেলের পাশে। তো বন্ধুরা, দাদা কিন্তু খুব ভালো করে সুন্দর করে পরিষ্কার করে তোমাদেরকে হোটেল সম্বন্ধে টোটাল ব্যাপারটা বুঝিয়ে দিয়েছে। তো চলো এবার রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা, চলে এসেছি সিঁড়ি বেয়ে একদম ফার্স্ট ফ্লোরে। আর ফার্স্ট ফ্লোরে দেখো তোমাদেরকে নিয়ে চলে আসলাম 201 নম্বর রুমে। তো চলো বন্ধুরা, ঘরের ভিতরে দেখাই তোমাদেরকে। রুমটা বেশ বড় সড়ো, একটি কিং সাইজের বেড দেখতে পাচ্ছ। 4 জন মানুষ স্বামী স্ত্রী নিয়ে খুব ভালো করে ঘুমোতে পারবে। বেডের ঠিক ওপরেই আছে সিলিং। আর এই পাশে দেখো এসি, এটা কিন্তু একটা এসি রুম। তোমরা চাইলে এসি নন এসি যেভাবে তোমরা ব্যবহার করবে সেইভাবে অনুযায়ী দাদাদের সঙ্গে সেই দাম তোমরা কথা বলে নেবে।
আর দেখো ঠিক বেডের ডান পাশেই আছে একটি বড় সাইজের কাভার্ড। এই কাভার্ডে তোমরা মিররও লাগানো আছে, তোমরা এখানে জামা কাপড় রাখতে পারবে র‍্যাক। আর তার পাশেই দেখো সোজাসুজি বিছানার একদম সরাসরি কিন্তু আছে টিভি। তো টিভি, তার সাথে এখানে সুইচ বোর্ড গুলো লাগানো আছে দেখতে পাচ্ছি। আর বেডের ঠিক সাইডেই দেখো আমি দেখতে পাচ্ছি এখানে সেন্টার টেবিল আছে। আর জগ গ্লাস হয়তো দাদা আপনারা বলে দেন তখন হয়তো। আর জলের ব্যবস্থা কিরকম? জলের ব্যবস্থা আমাদের অ্যাকোয়াগার্ডও আছে, ঠিক আছে। আর যদি কেউ কিনে কিনতে চায় আমাদের নিজস্ব জল। তো বন্ধুরা শুনতে পেলে, আমি জাস্ট রুমের ভেতর গিয়ে শুনলাম, এখন তোমাদেরকে বলে দিচ্ছি এখানে কিন্তু অ্যাকোয়াগার্ডের ব্যবস্থাও আছে, বা তোমরা যদি আলাদা করে কিনতে চাও সেখানেও নিতে পারো। ফ্লোরটা কিন্তু বেশ ঝাঁচকচকে পরিষ্কার, একটি বাস্কেটও রেখেছে এখানে তোমাদের নোংরা টোংরা ফেলার জন্য। আর রুমের ঠিক এই পাশেই দেখো সরাসরি দেখতে পাচ্ছি আমরা টয়লেট। তো চলো টয়লেটের ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে টয়লেট। টয়লেটটা বেশ বড় সড়ো, এখানে কোমোড আছে, সঙ্গে দেখো এখানে শাওয়ার আছে, গিজার আছে, সব থেকে বড় ব্যাপার শীতকালে আমাদের দরকার। গিজার আছে, মিরর আছে, এখানে একটি তাক আছে, সঙ্গে বেসিন আছে, সব মিলিয়ে কিন্তু এরকম মগ বালতি সব দিয়েছে। আর মেঝেটা বেশ খারাপ না, মোটামুটি। তো চলো সব থেকে বড় কথা, রুমটিতে আমি দেখতে পেলাম আমরা কিন্তু সামনের দিকে কিন্তু বেশিরভাগই খুঁজে থাকি একটি সুন্দর ব্যালকনি। এটা কিন্তু একদম সামনের দিকে দেখো তোমরা দেখতে পাচ্ছ বড় একটি ব্যালকনি আছে। এখান থেকে তোমরা এখানে দীঘা যে সামনের দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। আর চলো এবার দাদাদের কাছ থেকে অন্য একটি রুম আছে ডবল বেডে, সেটা দেখিনি। বন্ধুরা আমি চলে এসেছি এখন সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে দেখো 306 নম্বর রুম। তো চলে আসো বন্ধুরা, একদম নতুন জাস্ট রেডি করেছেন দাদারা। নিচটা দেখো, ফ্লোরটা প্রথমেই দেখাই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হবে না কেন, জাস্ট নতুন। আর এখানে দেখো বড় বড় দুটো এত বড় কিং সাইজের বড় বড় বেড আছে। আমরা ফ্যামিলি সহকারে এখানে সবাই মিলে হইহুল্লো করে থাকতে পারবো। সঙ্গে দেখো ওপরে পাখা, সিলিংটা তোমরা দেখছিলে। আর তার সাথে দেখো এখানে এসি আছে, তার একদম বিছানার সরাসরি আছে দেখো এলইডি টিভি। আর এই পাশে দেখো বন্ধুরা সুন্দর সব স্মার্ট টিভি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে স্মার্ট টিভি ব্যবস্থা কিন্তু। আর এখানে দেখো খুব সুন্দর একটি আলমারি রাখা আছে, মিররও আছে, আর সাজা গোজার পক্ষে কোনো টেনশন নেই। আর বন্ধুরা এখানে দেখো এখানে সেন্টার টেবিলও আছে, অ্যাস্ট্রেটা আছে, তোমরা চাইলে জগ গ্লাস দাদারা তখন আসলে তোমাদেরকে দিয়ে দেবে। আর চলো এখানে তোমাদেরকে টয়লেটটা একটু দেখিয়ে দিই। টয়লেটটা যেহেতু ডবল বেড হিসাবে অনেকটাই বড়, একদম দেখো এখানে কোমোড আছে, মগ বালতি, তার সাথে এখানে দেখো বেসিনটা খুব পরিষ্কার, মিরর আছে, র‍্যাক আছে, এখানে শাওয়ার আছে। আর চারিদিকটা পরিষ্কার, বেশ ভালো চকচকে। আর এই রুমটিতেও কিন্তু খুব ভালো একটি আকর্ষণ হচ্ছে, সামনের দিকেই একদম তোমরা ফ্রন্টে পেয়ে যাবে খুব ভালো একটি ব্যালকনি। তো এখান থেকে কিন্তু আমরা হেলিপ্যাডি যে মাঠটা, এখানে দেখো বন্ধুরা সরাসরি তোমাদেরকে একটু সামনে গিয়ে আমি দেখাচ্ছি। তো দেখো এখান থেকে দেখতে লোকেশনটা খুব সুন্দর লাগছে, এটা হেলিপ্যাডি মাঠ। তো আজ চলো তোমাদেরকে দেখালাম। তো এবার এই রুমগুলোর সম্বন্ধে দাদাদের কাছ থেকে ভাড়াটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমরা এত ভালো রুম তোমাদেরকে দেখালাম, তো তোমরা আগ্রহ আছে জানার জন্য। দাদা যদি একটু বলে দেন দর্শকদের আর না বাড়িয়ে যে রুম রেট সম্পর্কে। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমি বলতে চাইছি যে এখানে রুম রেন্টটা অ্যাকচুয়ালি সিজন আর অফ সিজন অনুযায়ী হয়, ঠিক আছে। রুম রেটটা ফ্লাকচুয়েট হতে থাকে। যেমন অফ সিজনে আমরা নর্মালি আপনারা যেগুলো সিঙ্গেল বেড দেখলেন, সেই সিঙ্গেল বেডগুলো নর্মালি 500-600 টাকা থেকে শুরু হয়, ঠিক আছে। আর ডবল বেড যেগুলো দেখলেন সেগুলো আপনার 1000-1200 টাকা থেকে নর্মাল ডেতে হয়। কিন্তু উইকেন্ডে একটু রেটটা বাড়ে। সিঙ্গেল বেডটা 700, ডবল বেডটা 1200 কি 1300 টাকা তখন হয়ে যায়। কিন্তু যদি আপনি সিঙ্গেল বেড এসি নেন তখন আপনার 1000-1200 টাকা সিঙ্গেল বেড এসি আসে, আর ডবল বেডটা 1500 থেকে 1800 টাকা আসে। তো বন্ধুরা সিজন আনসিজন প্রত্যেকটা ব্যাপারে কিন্তু দাদা তোমাদেরকে সিজনের সময় এই রেটটা কিন্তু থাকে না। সিজনের সময় আপনারা যখন আসবেন তখন কিন্তু রেটটা খুব হাই থাকে, তখন ওই 600-700 থাকে, মানে একদম ইয়ে থাকে না। তখন এই সিঙ্গেল বেডগুলো 1000-1200 টাকা করে থাকে, আর ডবল বেডগুলো 2000-2200-2500 হয়ে যায় যখন সিজন। আর আমরা তো এখন অলরেডি দীঘাতে এই ব্যাপারটা এখন সবাই আমরা আশা করি বুঝে গেছি। তবু তোমরা অবশ্যই আরেকটা কথা বলতে চাই যে অনেক ইউটিউবার মানে যারা ভিডিও করেছে অনেককে বলে যে আমাদের এই অফার ওই অফার, অনেক কম করে বলে, কিন্তু আলটিমেটলি দেখা যায় যখন কোনো ট্রাভেলার আসে তখন দেখা যায় যে অন স্পটে তখন কিন্তু অফারটা চেঞ্জ হয়ে যায়। কিন্তু আমি যে অফারটা বললাম এটা কিন্তু সবসময় এইভাবেই থাকে। আর হ্যাঁ বন্ধুরা সবথেকে ভালো হবে ডেসক্রিপশন বক্সে দাদাদের তো নাম্বারটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা আসার আগে ডেসক্রিপশন বক্সে যে নাম্বার থাকবে ওই নম্বরে ফোন করে ডাইরেক্ট কল করে তোমরা জেনে করে আসবেন। আর ম্যাডামের ইউটিউব থেকে যিনি কল করবেন তার জন্য স্পেশাল ছাড় থাকবে। তোমরা বন্ধুরা এটা তো বুঝতেই পারলে, দাদা তোমাদের বলে দিল। তোমরা অবশ্যই হোটেল ব্লগ কথাটাই তোমরা বলবে, তুমি যে আমাদের আসো দর্শকরা, তো সেখানে দাদা তোমাদের কিন্তু একটু ছাড় তোমাদের অবশ্যই করে দেবে। ম্যাডামের নামটা আপনি যখন কল করবেন, কেউ যদি কল করে আসেন তখন ম্যাডামের নাম বললে আমরা
স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দেবো। ম্যাডাম যেহেতু অনেক কষ্ট করে এসেছেন, ব্লগ করছেন, তো ম্যাডামের চ্যানেলটা ধন্যবাদ দাদা, আপনি যে অ্যাপ্রিশিয়েট করেছেন, শেয়ার করুন। হ্যাঁ হ্যাঁ, আর যিনি আসবেন উনি ম্যাডামের নাম বলে ওনার জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে। বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই লাইক করো অন্তত, আর অবশ্যই এসো দাদার কথা অনুযায়ী। খুব ভালো লাগলো ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ ম্যাডামের এত সুন্দর একটা ব্লগ করার জন্য আমাদের হোটেলে। আমি চাই ম্যাডাম আরো ভালো ভালো ব্লগ করুন, ইন ফিউচারে আমাদের সাথে আরো ভালো কোনো হোটেলে ব্লগ করুন। ধন্যবাদ দাদা। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এইভাবে আমার পাশে থাকো। আজকের মতো চলি, এরকমই ভালো ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার আমি চলে আসবো। টাটা।